হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এলাম সুন্দর একটা নতুন ভিডিও নিয়ে। আজ বছরের শেষ দিন, মানে 31 ডিসেম্বর। আগামীকাল শুরু হবে নতুন বছর। নতুন ভাবে শুরু করব। তো আজকে সুন্দরভাবে আগে এই বছরটাকে বিদায় জানাই, এই ভেবে দিনটা আজকে শুরু করলাম। তো চলো দেখে নাও পুরো ভিডিওটা। আজকে আমরা কোথায় গেলাম, কিভাবে আনন্দ করলাম। আজকে একটা গোটা বছর পার করে মনে হলো জিদান তো দেখতে দেখতে বড় হয়ে গেল চোখের পলকে। তার সাথে সাথে আমিও অনেক কিছু শিখলাম ওর থেকে। জীবন প্রত্যেকটা মুহূর্তেই শিক্ষা দেয় নতুন নতুন জিনিস। ছোট বাচ্চাদের থেকে অনেক কিছু শেখা যায়। গোটা বছরটা পার করে দিয়েছি সুস্থভাবে, বিভিন্ন জায়গায় ঘুরেছি, নতুন নতুন অনেক জিনিস দেখেছি এবং অনেক কিছু শিখেছি এবং অনেক কিছু নতুন খাবারও ইভেন খেয়েছি। এই বছরটা পুরোটাই একটা প্রোডাক্টিভ এবং ইউজফুল ছিল আমাদের কাছে। আমরা যত রকম ভাবে পেরেছি ইউজ করেছি এবং জিদানকে বড় করার পেছনে যেহেতু আমরাই মেনলি এই বছরটা ইনভেস্ট করেছিলাম, তো আমরা যেরকম চেয়েছি জিদান ওইভাবেই বড় হচ্ছে। তো উই ওয়ার ভেরি হ্যাপি। আজকে সকালটা আমরা বাড়িতেই ছিলাম, ব্রেকফাস্ট করে রেস্ট নিয়ে খানিকক্ষণ পরে আমরা অলমোস্ট বিকেলের দিকে, আমরা দুপুরে লাঞ্চ কিছু করিই নি আজকে। জিদানের তো খাওয়া দাওয়া হয়ে গেছিল, কিন্তু আমরা গল্প করতে করতে এতটাই লেট হয়েছিল এবং ব্রেকফাস্ট ওয়াজ ফুল, তো যে কারণে আমাদের খিদেটা পায়নি। এখন বাজে বিকেল 4টে। আমরা এসছি এখন জলপাইগুড়ি কদমতলা মোড়ে। জিদানের 1 ঘন্টা আজকে ঘুম হয়েছে, 3টে থেকে 4টে। তারপরে আমরা ওকে জোর করেই তুলে দিয়েছি। প্রথমটা ক্র্যাঙ্কি ছিল, তারপরে বাইরে বেরিয়ে হি ওয়াজ হ্যাপি। আমাদের আজকে ইচ্ছে ছিল একটা ভালো ক্যাফেতে যাওয়ার। অনেকদিন আমরা একটা ভালো ক্যাফেতে যাইনি, আর সেই কারণে একটা ক্যাফে আমরা চুজ করলাম। লোকেশন দেখি একেবারে আমার বাড়ির সামনেই, তো আমরা হেঁটেই জাস্ট চলে গেলাম সেইখানে। আজকে যে রেস্টুরেন্টে আমরা গেছিলাম এটার নাম ছিল টেক জাংশন। ভেতরে ঢোকার পর দেখলাম এখানে অ্যাম্বিয়েন্স আর ইন্টেরিয়র ছিল বেশ লাক্সারিয়াস। যেহেতু ক্রিসমাস জাস্ট গেছে, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে ক্রিসমাস ডেকোরেশন। আপনাদের সাথে সেটা শেয়ার করি এখন। আমি তো ভিডিও তুলছি আর ওদিকে অরিজিৎ দিয়ে দিয়েছে ভালো ভালো খাবারের অর্ডার। তো চলো দেখে নাও কি কি আমরা অর্ডার করলাম। বছরের এই সময়টা ভীষণই স্পেশাল হয় সবার কাছে। যতই আমাদের মনে দুঃখ থাকুক, কষ্ট থাকুক, আমরা কিন্তু চেষ্টা করি নিজেদের মতন করে আনন্দ করার। আর আমাদের দুজনের কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ফ্যামিলি। আমরা ফ্যামিলিকে সময় দিই, আর এই ফ্যামিলিটা তোকে আমি ক্রিয়েট করেছিলাম। লাইক বেবি হওয়ার পরে আমাদের ফ্যামিলিটা যেহেতু আমি ক্রিয়েট করেছিলাম, জিদানকে আমরা দুজনে সব কাজ ফেলে সময় দিই। সেই কারণে সব সময় আমি অরিজিৎকেও মোটিভেট করি যে তোমাকে ফার্স্ট প্রায়োরিটি এখন চুজ করে নিতে হবে, কারণ জিদানকে আমরাই নিয়ে এসেছি পৃথিবীতে। ওর খুশি, ওর দুঃখ সবকিছুই আমাদের হাতে। দেখতে দেখতে গল্প করতে করতে খাবার চলে এলো। অরিজিৎ অর্ডার দিয়েছিল একটা চিকেন চিজ স্যান্ডউইচ, সাথে খুব সুন্দরভাবে একটা প্ল্যাটার দিয়েছে লাইক ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড অল। আর আমি অর্ডার করেছিলাম ড্রাগন চপসি। খাবার যেভাবে সার্ভ করলো, যেটা আমাদের খুবই ভালো লেগেছে। প্রেজেন্টেশন ওয়াজ ভেরি ভেরি গুড। এবং খাওয়ার পরে রিয়েলাইজ করলাম টেস্টও ভীষণ ভালো, ফ্রেশ একদম খাবার। আর দামটা একেবারে ঠিকঠাক, মানে খুব একটা বেশি নয়। যতটা ইন্টেরিয়ার বা অ্যাম্বিয়েন্সে ওরা খরচা করেছে, দাম কিন্তু একেবারে রিজনেবল রেখেছে, যে কারণে আমাদের বেশ ভালো লেগেছে এই জায়গাটা। এবং খাওয়ার ভীষণ টেস্টিও ছিল। ঘুম থেকে ওঠার পরে জিদানকে কিছু খাওয়াইনি, তো এখানে এসে একটা ফিড ওকে করিয়ে দিয়েছিলাম। আর ও তো মেন খাবারগুলো বাড়িতেই খায়, বাইরে এসে জাস্ট দুধ খাওয়াই আমি ওকে। তো সেটা ওর খাওয়া হয়ে গেছে। হি ওয়াজ হ্যাপি। ও চাইছিল আমি ওকে ছেড়ে দিই, কিন্তু আজকে ও যে শুটা পড়েছিল, সেই শুটা তো ওই বাঁশি থাকে না বাচ্চাদের, সেটা ছিল। তো খালি জায়গাটাতে ভীষণ ইকো হচ্ছিল আওয়াজে, তো আমি ওকে কোনোভাবেই ছাড়িনি, কারণ আমারও অসুবিধা হচ্ছিল। যথারীতি বাইরের লোক যারা আসছে তাদেরও প্রবলেম হতেই পারে, এইভাবে আমরা আর ওকে ছাড়িনি। আর এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন বাইরে যাচ্ছি। তো বেরোনোর সময় দেখলাম এই জায়গাটা সুন্দর করে ওয়াল আর্ট করা, আর এন্ট্রির জায়গাটাতে সুন্দর মতন সাজানোও রয়েছে। তারপরে যাই হোক, সন্ধ্যাবেলায় আমরা চারিদিকে ঘুরে ঘুরে বাড়িতে চলে এসেছিলাম। এসে আমরা রেস্ট নিয়েছিলাম অনেকক্ষণ। আর এখন বাজে প্রায় রাত 8টা। আর অরিজিৎ বললো আমাকে যে আজকে ডিনারে কি করছো স্পেশাল। সকালে যেহেতু বাইরে খেয়েছি, এখন আমি বাড়িতে তাই বানিয়ে নিয়েছি একেবারে ফ্রেশ হোমমেড ড্রাই চিলি চিকেন, আর সাথে বানিয়েছিলাম ফ্রাইড রাইস। চাইনিজ খাবার আমাদের দুজনেরই ফেভারিট, আর আমার স্পেশালি ফেভারিট নিজের হাতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমি বাইরে এই খাবারগুলো খাই না। সেই জন্যই চলছে বাড়িতে 31 ডিসেম্বরের আমাদের পার্টির প্রিপারেশন। আর এইদিকে বাবা আর ছেলে মিলে শুরু করেছে খেলা। মাম্মি তো কিচেনে বিজি ছিল, তো আমি বেরিয়ে দেখলাম এরা দুজনে খেলছে। চলো এই মোমেন্টটাকেও আমি ক্যাপচার করি। বছর শেষ, আনন্দের তো কোনো শেষই নেই। চলো মজা করছে যখন, এই ভিডিওটাও আমি তুলে রাখি, চ্যানেলে আপলোড করব বলে। জলপাইগুড়িতে এখন সেরকম ঠান্ডা নেই। বাড়ির বাইরে সামান্য হালকা ঠান্ডা তো রয়েছে, কিন্তু বাড়িতে একেবারেই ঠান্ডা নেই, যে কারণে জিদান সোয়েটার, মোজা, টুপি কিছুই পরে না। আর যখনই আমি ওকে সোয়েটার বা কিছু পরাই, ও ঘামতে থাকে, আর ঘাম বসে আরও সর্দি হয়, যেটার কারণে আমি ওকে আর সোয়েটার পরাচ্ছি না। যখন খুব ঠান্ডা পড়ে একমাত্র তখনই পরাই।
যাই হোক, একেবারে চলে এসেছি রাতের দিকে। এখন বাজে প্রায় 10:30 আর বসে পড়েছি আমরা ডিনার নিয়ে। ভেজ ফ্রাইড রাইস, সাথে বানিয়েছি ড্রাই চিলি চিকেন আর নিয়েছি একটা নন অ্যালকোহলিক মিন্ট বিয়ার। আমরা দুজনেই নন অ্যালকোহলিক, তো সেই কারণে একটা নন অ্যালকোহলিক বিয়ার অর্ডার করেছিলাম, যেটা খেতে খুবই জঘন্য ছিল। রচায়ের থেকে বোধহয় কোনো ফ্লেভার থাকে, কিন্তু এটার মধ্যে কোনো রকম ফ্লেভার ছিল না, খুবই বাজে। যাই হোক, তাও আমরা এটা এনজয় করেছি, যেহেতু বছরের শেষ দিন। সাথে নিয়েছিলাম ক্যাম্পা কোলা। বছরের শেষ দিন আমরা 3 জন খুবই মজা করলাম, আনন্দ করলাম, আর এইভাবেই কাটালাম আজকের দিনটা। আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে, নতুন বছরের ভিডিও নিয়ে চলে আসব। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তো এবারে আমরা দিনটা এন্ড করি, আর আপনারাও ঘুমিয়ে পড়ুন। আর আমার